ও মাই গড, এটা ভৌতিক জায়গা। পাহাড় ট্রেকিং কি কতটা ক্রিটিক্যাল? মাত্র 30% উঠলাম, অবস্থা তো খারাপ। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম সীতাকুণ্ডের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ চন্দ্রনাথ পাহাড়। এখানে পাহাড়ের কোলে মেঘ খেলা করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চন্দ্রনাথ পাহাড়ে গেলে মেলে অনাবিল শান্তি। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের হাজারো বছর পুরনো সংস্কৃতি ও ধর্মতত্ত্ব। চন্দ্রনাথ পাহাড়ের সব থেকে আকর্ষণীয় হচ্ছে চন্দ্রনাথ মন্দির, যেখানে কিনা 700 থেকে 800 বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা অর্চনা হয়ে আসছে। তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই গ্রীষ্মের প্রখর রোদে চন্দ্রনাথ পাহাড় অভিযানের এক ভয়াবহ বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো। এই গ্রীষ্মের প্রখর রোদে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং যে কতটা কষ্ট, সেটা হয়তো এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। এখন আমরা আছি অলঙ্কারে, এখান থেকে গাড়ি করে সোজা চলে যাবো সীতাকুণ্ডে। তো আমরা গাড়ি খুঁজতেছি, এখানে কিন্তু সচরাচর গাড়ি পাওয়া যায় না। অনেকক্ষণ পর একটা একটা গাড়ি আছে, তো গাড়ি পেয়ে গেলে কিন্তু আমরা যতদূর সম্ভব এখান থেকে চলে যাবো। কষ্টে মষ্টে ভাই গাড়িতে উঠছি, যে পরিমাণ গরম টিকবো কিনা সেটা সন্দেহ আছে। তো আমার বন্ধু কিন্তু সে বসে আছে, সে লোকেশন দেখতেছে যে কোথায় কোথায় যাওয়া যায়। তো এখন আমি আছি সীতাকুণ্ড বাজারে। এখানে প্রথমে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপরে সিএনজি করে একদম পাহাড়ে ঘুরায় যাবো। তো আগে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেবো, তারপর জন্য আমাদের যাত্রা যা আছে সেগুলো আরম্ভ হবে। দেখুন ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার চন্দ্রনাথ পাহাড় দর্শন করে ফিরতেছে। এই বছর জানুয়ারি মাসে একবার আসলাম, এখন আবার আসলাম। তো জানুয়ারি মাসে এসে কিন্তু ভালোই লাগছিল, তখন শীত ছিল, পাহাড় ক্লাইম্ব করতে কোনো অসুবিধা হচ্ছিল না। বাট এবার কিন্তু হিউজ পরিমাণ টেম্পারেচার, যায় না শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা। গ্রীষ্মের দাবদাহ এবং প্রচন্ড গরমের সঙ্গে যুদ্ধ করে হাঁটি হাঁটি পা পা করে ধেয়ে চলছি চন্দ্রনাথ পাহাড়ের পানে। তীব্র গরম, তীব্র গরম। এখন অলমোস্ট 12টা বাজে। এই সময় এত গরম, জানি না আমরা উঠতে পারবো কিনা, মনে আছে না ঠিক নেই। আমরা জাস্ট এখানে ওয়েট করতেছিলাম, তাই মাত্র একটা বানর এখানে আপনার হাই ভোল্টেজ লাইনে পড়ে একদম জায়গায় শেষ। তো আপনার পাহাড় দিয়ে হাঁটবেন এবং পাহাড়ের দুই পাশে দেখবেন কিছু কিছু দোকান আছে যেখানে আপনি ভেরিয়াস টাইপের এখানে পাহাড়ি খাবার, আবার কিছু কিছু জিনিস পাবেন যেগুলো কিনা পূজা অর্চনার জন্য দরকার। যেমন দেখেন এখানে রাত থেকে শুরু করে তিলক, চন্দন সব কিছু কিন্তু পাবেন। তো এই চন্দ্রনাথ পাহাড় আপনার সি লেভেল থেকে অলমোস্ট 1020 ফুট পর্যন্ত উচ্চতা, মিটারে কনভার্ট করলে অলমোস্ট 300 মিটার প্লাস। আর এই 300 মিটার উঠতে কিন্তু 300 মিটার সংখ্যার যত ছোট শোনাচ্ছে, বাট যখন আপনি প্র্যাকটিক্যালি এখানে উঠবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা 300 মিটার না, এটা হয়ে গেছে 1000 মিটার। কারণ একেতে গরম, আর এই গরমে পাহাড় ট্রেকিং করা সত্যি কষ্টকর বিষয়। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে সত্যি হাঁটতেই বেশ ভালো লাগে। আর তার থেকে ভালো লাগে এই পাহাড়ে আপনি একটা ধ্বনি শুনবেন, সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। চারিদিকে ঝিঝি পোকার কি মধুর একটা সুর শোনা যায়। বাহ, কি চমৎকার দৃশ্য, সত্যি অনন্য। পাহাড়ের সৌন্দর্য সত্যি স্পেশাল। বাপরে বাপ, কি উঁচু! আর এই উঁচু পাহাড়ের মাথায় যে সাদা মেঘগুলো সত্যি চমৎকার। একেই বলে প্রকৃতি, এটাই আসলে প্রকৃতি আসলে সৌন্দর্য। ও মাই গড, দেখুন এই জায়গাটা কি খারাপ। চন্দ্রনাথ পাহাড়ের এই সৌন্দর্য সত্যি অতুলনীয়। কি ভয়ঙ্কর পাহাড় সত্যি। দেখুন হাজার হাজার বছর ধরে এই পাহাড় কিন্তু এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সত্যি অপূর্ব সুন্দর। পাহাড় যতটা সুন্দর তার থেকে বেশি কিন্তু ভয়ঙ্কর। দেখুন এই যে মাটিগুলো এটা পাথরের থেকে শক্ত।
মনে হচ্ছে অনেকটা, এখনই আমরা অনেকটা হাঁপিয়ে গেছি, শেষ পর্যন্ত উঠতে হয়তো অনেকটা কষ্টই হবে। মাত্র 300 মিটার খাড়া, তাই এই অবস্থা। আসছেন কোত্থেকে? আসছি তো ঢাকা থেকে। ঢাকা থেকে? ঢাকা থেকে আসছি, কিন্তু আপনার আমরা তো এখানে চাকরি সূত্রে চট্টগ্রাম থাকি। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে 2 ভাই আসছি আজকে ঘোরার জন্য। এই গাই আমরা মোটামুটি আপনার 9 দিন হইলো আর কি আমরা চট্টগ্রামে আসছি। 9 দিন 9 দিন আমাদের পোস্টিং দুজনেরই সেম জায়গা চট্টগ্রামে। তো অনুভূতি কেমন? মাত্র তো অনুভূতি মাত্র 30% উঠলাম, অবস্থা তো খারাপ। খারাপ না? তবে অতৃপ্ত বাসনা আছে অতৃপ্ত বাসনা, সেটা উপরে ওঠার। চলেন, পারবেন, ঠিক আছে, চেষ্টা ওকে। করেন, পারবেন। ওকে। সবারই সেম অবস্থা, কারণ এই পাহাড়টা অনেকটাই খারাপ, যা এখানে উঠতে অনেকটা বেগ পেতে হয়। আর জানেন কি, এই পাহাড়ে চূড়ায় উঠতে আপনাকে কমসে কম 5-6টা স্টেশনে আপনাকে থামা লাগবে। ও মাই গড, আপনি কি অনেকটা প্রথম স্টপেজ কিন্তু এইটা, আর এই প্রথম স্টপেজে কিন্তু সকলে রেস্ট করে শক্তি গেইন করে আবার ওটা শুরু করতেছে। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম স্টপেজ ক্রস করার পর চারিদিকে দেখি দিগন্ত বিস্তৃত শুধু পাহাড় আর পাহাড় এবং সবুজের সমারোহ, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। না আসলে আসলে বোঝা যাবে না, বোঝানো যাবে না। আমরা মাত্র 2টা স্টপেজ পার করছি, এরকম আরো কয়েকটা স্টপেজ আছে। এই ঠাটা রৌদ্রের মধ্যে, ও, গরমের মধ্যে পাহাড় ট্রেকিং যে কতটা ক্রিটিক্যাল সেটা আসলে না আসলে বোঝা যাবে না, বোঝানো যাবে না। আসতে Just হবে। জীবন নিয়ে খেলা, ঠিক আছে? সত্যি অনেকটা টায়ার্ড হয়ে গেছে। এরকম স্টপেজে রেস্ট করলে হয় কি, এনার্জিটা পুনরায় ফিরে পাওয়া যায়। সত্যি আপনি বিশ্বাস করেন বা না করেন, পাহাড়ে উঠতে যতটা কষ্ট লাগে তার থেকে বেশি ভালো লাগে, কারণ এটা একটা অ্যাডভেঞ্চার, একটা পরীক্ষা, ওয়ান কাইন্ড অফ এক্সাম। আমার গন্তব্য ওই সেই চন্দ্রনাথ পাহাড়, এই যে দেখুন। প্রায় দীর্ঘ 1 ঘন্টা তীব্র রোদ এবং ভ্যাপসা গরমের মধ্য দিয়ে পাহাড় ক্লাইম্ব করতে করতে আমরা চলে আসলাম বিরূপাক্ষ মন্দিরের কাছে। আর বেশি সময় লাগবে না, আর 20 মিনিট। লা 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 লা, মনে হচ্ছে আমাদের কষ্ট শেষ হতে আসছে। আর মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, আমরা একদম চলে যাবো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। মামা আর আসবা পাহাড়ে? ওকে, দারুণ অভিজ্ঞতা, কষ্টের মাঝেও শান্তি। আসলে এই গরমে পাহাড় ট্রেকিং করাটা খুব কঠিন। হিট স্ট্রোকের সম্ভাবনা আছে। আজকে ওয়েদারটা কেমন ব্যবসা, নিম্নচাপের একটা সম্ভাবনা আছে, যার কারণে স্তব্ধ একটা ওয়েদার। আর ঠিক এর কারণেই এতটা গরম। মাই গড, ভয়ঙ্কর জায়গা, চলে এসেছে। ভয়ঙ্কর রকমের খারাপ অবস্থা। একবার পা স্লিপ করলে জীবন শেষ। নামাজ পড়ে অবশ্যই চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে। কি চমৎকার দৃশ্য দেখুন, দূর চোখ যায় শুধু পাহাড়ের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। দেখুন, এই সেই চন্দ্রনাথ পাহাড়, যেটার জন্য এত হিল ট্রেকিং করে আসা। সত্যি এই তীব্র রোদে গরমে অনেক কষ্ট, অনেক চাকরি করতে হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ের এই চূড়া থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ। মনে আছে শিল্পীর রং তুলিতে আঁকা সেই ক্যানভাসের ছবি। প্রতিটি পাহাড় যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সে আকাশ ছুঁতে চায়। তার সমস্ত সৌন্দর্য সে দান করছে প্রকৃতির মাঝে, যা দেখে সকলেরই নয়ন জুড়িয়ে যায়। এই চন্দ্রনাথ পাহাড়ে এখানে প্রায় 700 থেকে 800 বছর ধরে হিন্দু ধর্মের পূজা অর্চনা হয়ে আসছে। এটা মূলত একটা চন্দ্রনাথ ধাম। যদিও এখন এখানে হিন্দু মুসলিম সকলেই কিন্তু আসে, তারপরেও কিন্তু এটা সনাতনী আছে, তাদের জন্য একটা পবিত্র তীর্থস্থান।
আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন আমাদের নামার পালা। তো নামার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি, যদিও আমরা যে পথে নামবো সেই পথটা অনেকটা খারাপ হবে। কি খারাপ পথে নামতে গেলে হয় কি আপনার নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের ওই পথটা দিয়ে একটু কেয়ারফুলির সহিত নামতে হবে, তা নাহলে কিন্তু বিপদ বা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওকে, চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে আপনারা এখানে আসবেন। এই বটগাছের নিচে এখানে কিন্তু ভেরিয়াস প্রকার ফুড পাওয়া যায়, যেগুলো খাইলে আপনারা হয়তো একটু এনার্জি পাবেন। দেখুন এখানে আনারস মাখা, পেয়ারা মাখা, আম মাখা সবই কিন্তু আছে। তো আমরা এখান থেকে কিছু একটা ট্রাই করবো। ওকে, যারা কিনা পাহাড় ক্লাইম্ব করতে ভয় করেন, আপনারা চান না যে চন্দ্রনাথ পাহাড়ে হেঁটে উঠবেন, তাদের জন্য কিন্তু এই যে পথটা আছে এই পথ দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। সিএনজি নিয়ে কিন্তু আপনারা ভিন্ন ওয়েতে কিন্তু আসতে পারবেন। অবশ্যই এই পথ দিয়ে আসলে হবে কি, আপনারা যে অ্যাডভেঞ্চার করতে চান বা পাহাড়ে ওঠার যে একটা অভিজ্ঞতা সেইটা কিন্তু আপনারা পাবেন না। আমরা এই খারাপ পথ দিয়ে এখন নামতে দিই চন্দ্রনাথ পাহাড়ে। এখানটা কিন্তু বেশি খারাপ, এই পথে উঠতে কিন্তু অনেক কষ্ট, অনেক ভীষণ খারাপ এই পথটা। কি খারাপ, অনেকটা ভয়ঙ্কর রাস্তা, এটা বেশ ভয়ঙ্কর। চন্দ্রনাথ পাহাড়ে ভয়ঙ্কর খারাপ জায়গা, কি পরিমাণ খারাপ খারাপ। কি একটা খারাপ পথ, এনার্জি যা আছে সবই গেছে, সব শক্তি মনে হচ্ছে আমার খরচ হয়ে গেছে। এই গরমে পাহাড় ট্রাকিং সত্যি বিরাট ব্যাপার। চন্দ্রনাথ পাহাড় একটা হন্টেড জায়গা মনে হচ্ছে আমার, একটা ভৌতিক। দেখুন দুই পাশে পাহাড়, আর মনে হচ্ছে একটা ফিল, ঠান্ডা ঠান্ডা ফিল কিন্তু এই জায়গা আছে। একটা ভৌতিক জায়গা। ওকে, আমাদের জার্নি অলমোস্ট শেষ। আমরা পাহাড় উঠেছি, প্লাস পাহাড়ের সৌন্দর্য দেখছি, খাওয়া দাওয়া করছি, প্লাস আমাদের এখন আমরা নেমেও আসছি। এই যে একেবারে গোড়ায় চলে আসছি।